2021 সালে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর বের হয় ক্রিকেটার নাসির এবং তামিমা সুলতানার। কিন্তু এত বছর পর আজও তাদের বিয়ের বৈধতা নিয়ে আসছে প্রশ্ন। এর মধ্যে গতকাল নাসির তামিমার বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ে এসেছে নতুন মোড়। সাম্প্রতিক তালাক যথাযথভাবে হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ের অভিযোগে যে মামলা করা হয়েছিল তার শুনানিতে বিব্রত হয়ে মামলার নথি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর পাঠিয়েছেন একই আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামান। ঢাকার সিএমএম আদালতে সোমবার এই ঘটনা ঘটে। গত 28 এপ্রিল নাসির হোসেন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ঠিক ছিল। নাসির এবং তামিমা আদালতে হাজির হন সকালে। নাসির ও তামিমার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে 2টি আবেদন জমা দেন। এর মধ্যে একটি আবেদনে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। ওই আবেদনে উল্লেখ করা হয় বর্তমানে মামলার বিচার প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে গত 16 এপ্রিল বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যমে মন্তব্য করেন যে তামিমাকে প্রলুব্ধ করেছেন। ক্রিকেটার নাসির হোসেন ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং অন্যের স্ত্রীকে নিয়েছেন এবং তাদের মানহানি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেখানে মামলার বিচার এখনো শেষ হয়নি এবং আদালতই রায় দিয়ে নির্ধারণ করবেন নাসির তামিমাকে প্রলুব্ধ করেছেন কিনা কিংবা ব্যভিচার করেছেন কিনা। তাই বিচারাধীন বিষয়ে এমন মন্তব্য করা আদালতের মর্যাদার পরিপন্থী। একই সঙ্গে আসামিদের আত্মপক্ষ শুনানিতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পুরো অভিযোগ না শুনিয়ে সারসংক্ষেপ পরে শোনানোর আবেদন করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু। এদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আদালতে পাল্টা অভিযোগ করে বলেন, আসামিপক্ষের আইনজীবী আগে বাদীপক্ষের মামলা পরিচালনা করেছেন। আইন অনুযায়ী তিনি এখন আসামিপক্ষের মামলা পরিচালনা করতে পারেন না। একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ির এই শুনানিতে বিব্রত হয় আদালত। নাসির তামিমার বিরুদ্ধে দেওয়া এই মামলার সুরাহা না হয়ে উল্টো জটিলতা বৃদ্ধি পাচ্ছে। এ থেকে নাসির তামিমার ভবিষ্যৎ এখন সংকটে রয়েছে এমনটা ধারণা করা হচ্ছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।